পারেন আসলে ভিতরে কি চলছিল? আসলে ভিতরে চলতেছিল, মানে মানতে পারতেছিলাম না ওটা আসলে। ওইটা ৬ হয়ে গেলে তো ম্যাচটা হয়তো আমরা জিতে যেতাম। আমার নিজের প্রতিও বিশ্বাস ছিল যে আমি এখান থেকে পারবো, বাট আনফর্চুনেটলি হয়তো আরেকটু ভালো ব্যাটে লাগলে, ব্যাটটা একটু ঘুরে গিয়েছিল আমার, আরেকটু ভালো ব্যাটে লাগলে হয়তো ৬ হয়ে যেত। তো ওই সিচুয়েশনটা আসলে বিলিভ করতে পারতেছিলাম না যে কি আসলে হয়ে গেল। এই মাঠে আসলে ২৬ চেস করছে এর আগে। তো আপনাদের ১৯ টার্গেট ছিল, বেশ ভালোই ছিল। আসলে ওই সময় অঙ্কনের সাথে কি কথা হচ্ছিল? অঙ্কনের সাথে কথা হচ্ছিল যে আসলে আমরা দুইজনেই যেহেতু পাওয়ার হিট করতে পারি, সো আমাদের দুইজনেরই বিশ্বাস ছিল যে আমরা এখান থেকে ম্যাচটা জিতিয়ে নিয়ে বের হতে পারবো, বাট আনফর্চুনেটলি হয়নি। ইনশাল্লাহ পরের ম্যাচে চেষ্টা করবো আবার। তানজিম সাকিবের সঙ্গে নামাজের একটা ছিল। কি হয়েছিল? আসলে আমি তো বাইরে ছিলাম, আপনারা। আপনাদের টিমের মধ্যে কি কোনো আলোচনা হয়েছে না, কিনা? এখনো আলোচনা হয়নি কারোর সাথে। আমরাও বাইরে থেকে দেখেছি, আপনারাও বাইরে থেকে দেখেছেন। আর আপনাদের পরে খেলা রংপুরের সাথে টানা দুটো ম্যাচে প্রায় হারে। কালকের ম্যাচটা আপনাদের জন্য কতটা ইম্পর্টেন্ট? প্লাস রংপুর খুব ভালো ফ্লোতে আছে ছয়টা খেলে। অবশ্য- অবশ্যই প্রত্যেকটা ম্যাচই ইম্পর্টেন্ট, যেহেতু আমাদের ড্রিম হচ্ছে সামনের দিকে, অনেক উপরের দিকে যাওয়া। সো প্রত্যেকটা ম্যাচই ইম্পর্টেন্ট। আমরা লাস্ট দুইটা ম্যাচেই খারাপ খেলেছি এরকম না, ভালো খেলেছি, বাট আনফর্চুনেটলি জিততে পারিনি। সো পরের ম্যাচটা অবশ্যই রংপুর ভালো খেলছে, ভালো টিম, টাফ অপোনেন্ট। সো আমাদের নিজের সেরাটা খেলতে হবে যদি তাদের সাথে জেতা লাগে। মিরপুরে মিরপুরে ভালো শুরু করলেন, মাঝখানে একটু গ্যাপ গেল। এই গ্যাপটার কারণে কি এরকম হলো কিনা? আর হচ্ছে এই যে ঢাকাটা খেলেন, মনোবল কেমন এখন? না আসলে আহ, ধাক্কা আসলে ওইরকম না, কারণ যদি দেখেন প্রফেশনাল প্লেয়ার সবাই এখানে, এখানে আসলে দুইটা টিমই জেতার জন্য মাঠে নামে। সো একদিন আমরা জিতবো, একদিন ওরা জিতবে। তো এটা আসলে মনোবল ভাঙার কিছু নাই। অ্যাজ এ টিম আমরা সবাই নিজেদের প্রতি বিলিভ রাখতেছি। আমরা জানি যে আমরা কিছু কিছু জায়গায় মিস্টেক করেছি, তো এইগুলো না হইলে হয়তো আমরা আজকে ম্যাচটা জিততাম। তো যে জায়গাগুলোয় মিস্টেক হয়েছে অবশ্যই আমাদের কথা হবে এগুলো নিয়ে। তো আমরা চেষ্টা করবো যেন পরের ম্যাচগুলাই এই মিস্টেকগুলো কম করে যেন আমরা পরের ম্যাচগুলোয় আবার জিততে পারি। মাঝখানের গ্যাপটা মিরপুর থেকে সিলেটের, এটা আর একটু পেছনে। না আসলে এটা ম্যাটার করে না, কারণ আমি বললাম যে সবাই প্রফেশনাল প্লেয়ার এখানে, আসলে গ্যাপটা ওইরকম ম্যাটার করে না। তারপরেও একটা ইস্যু হইতে পারে যে একটা মোমেন্টামের খেলা টি-20টা, যে আমাদের মোমেন্টামটা হয়তো একটু ব্রেক হয়েছে। তো আশা করি যে খুব তাড়াতাড়ি আবার আমরা মোমেন্টাম ধরতে পারবো ইনশাল্লাহ সামনের ম্যাচগুলোয়। গত ম্যাচে আফিফ এবং নাইমের একটা পার্টনারশিপ ছিল, খুবই স্লো ছিল। আজকে বস্তুটার ক্ষেত্রেও সেম জিনিস মানে আপনাদের দেখা যাচ্ছে হয় শুরুর দিকে খুব ফাস্ট খেলতেছেন আর পিছনের দিকে ফাস্ট খেলতেছেন। মানে কোনো দুইটা ব্যাটসম্যান পার্টিকুলার একটা ব্যাটসম্যান খুবই স্লো খেলতেছে, যার টিমটাকে পিছিয়ে গেছে। মানে এইটা কেন হচ্ছে? আর এটা নিয়ে কি কোনো আলোচনা হচ্ছে কিনা? মানে এটার কারণে কি একটা মানে আপনার প্রেসারে পড়ে যাচ্ছে? আসলে প্রেশার বলতে যখন আপনি অলমোস্ট ২০০ রানের মতো চেস করবেন, তখন আসলে প্রত্যেক ওভারেই আপনার ৮, ৯, ১০ করে বের করা লাগে। তো আসলে দেখা যাচ্ছে যে ৩, ৪টা ওভার যদি আপনার রান কম হয়ে যায়, তখন কিন্তু রান রেটটা বেড়ে যায়। যেটা আমাদের লাস্ট দুইটা ম্যাচে হয়েছে, যে আমরা দেখা যাচ্ছে যে লাস্ট ৮, ৯ ওভার আমরা ১৩, ১৩.৫ করে আমাদের চেস করা লাগতেছিল। তো এটা আসলে টি-20 ক্রিকেটে পসিবল, ইম্পসিবল না, বাট টাফ হয়ে যায় যারা চেস করে তাদের জন্য। তো আমার কাছে মনে হয় যে আমাদের যে, আমি বললামই যে আমরা কিছু মিস্টেক্স করেছি, তো এই মিস্টেক্সগুলো নিয়ে অবশ্যই আমাদের টিম মিটিংয়ে কথা হবে, যেন পরের ম্যাচগুলো আমরা ভালো খেলতে পারি। ওই আন্ডার 19 টিমের ক্যাপ্টেন ছিলেন আপনি, উনি হচ্ছেন অলরাউন্ডার। আজকে আফিফকে ড্রপ